বিয়ে হচ্ছে নিজস্ব একটা চয়েসের জায়গা আমি চিন্তা করি। বিয়ে করা, বিয়ে না করা, অল্প বয়সে করা, একটা বয়সে গিয়ে করা, এটা পুরোপুরি নিজস্ব একটা ডিসিশন। আজকে আমরা একটা একক নাটকের শুটিং করছি, নাম ভাগ্যের পরিহাস। রচনা করেছেন রুবেল এবং পরিচালনায় SM রানা। নাটকটা আমাদের গতানুগতিক দৈনন্দিন জীবনেরই গল্প। অনেক পরিবারেই থাকে, দেখা যায় যে আমি একটা বিধবার ক্যারেক্টার প্লে করছি, আমার বাবার বাড়িতে আছি, কিন্তু নারীদের যে এই সমাজে আসলে নিজস্ব কোনো ঠিকানা নেই সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পে। আমি সবসময় নারীকেন্দ্রিক গল্পগুলোতে কাজ করতে পছন্দ করি। সামাজিক প্রতিবন্ধকতামূলক যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সবসময় চেষ্টা করি সেগুলো তুলে ধরতে। সমাজে যে সমস্ত অনিয়ম অবিচারগুলো হয়ে থাকে, মানুষ হিসেবে নারীদের যে অধিকারটুকু আছে সেটা যাতে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি, সেই অনুভূতিগুলো। কারণ একজন বিধবার মনের ভেতরে কী চলে আমি জানি না, কারণ আমি কখনো সেটা সামনে থেকে দেখিনি। গণমাধ্যমে যদি আমি সেটা তুলে ধরতে পারি অবশ্যই সেটা কিছু মানুষকে একটু সাড়া জাগাবে। এটা পুরোটাই একটা কাল্পনিক ঘটনা। আমি আমার মতো করে একজন নারী হিসেবে যতটুকু মনে হচ্ছে যে এরকম ব্যবহার আমার সাথে কেউ করলে আমার কেমন লাগতো, আমি সেখান থেকে এটাকে পোর্ট্রে করছি। কিন্তু হ্যাঁ, আমাদের দেশের নারীরা অনেক শক্ত, অনেক স্ট্রং। আসলে বিয়ে হচ্ছে নিজস্ব একটা চয়েসের জায়গা আমি চিন্তা করি। বিয়ে করা, বিয়ে না করা, অল্প বয়সে করা, একটা বয়সে গিয়ে করা, এটা পুরোপুরি নিজস্ব একটা ডিসিশন। আমরা আধুনিক সমাজে বসবাস করি, একটা মেয়ে মানুষের নিজস্ব জীবনের ডিসিশন নেওয়ার অধিকার আছে, এবং পরিবার যদি সহযোগিতা করে তাহলে তো খুবই ভালো কথা। হ্যাঁ, কিছুটা এখনও নেগেটিভ কমেন্টস এবং বিভিন্ন ধরনের বাকচোখে তাকানো হয় মেয়েদের দিকে, সেটা ঠিক আছে। সেটা শুধু বিধবা কেন, ধরেন অল্প বয়সে বিয়ে করুক না করুক, কুমারী থাকুক, সবার ক্ষেত্রেই হয়। নারীদের নিজস্ব জীবনের ডিসিশন নেওয়ার অধিকার আছে, এবং আমি সবসময় চাইবো যে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ যাতে তাদেরকে তাদের সেই ডিসিশনটুকুকে সম্মান করে। নাটক, নাচ, সেই সাথে উপস্থাপনা, এই তিনটা নিয়ে আমি ব্যস্ত আছি। দুটো টেলিভিশন চ্যানেলে আমি দুটো অনুষ্ঠান উপস্থাপনা করি, একটি লাইভ শো এবং একটি রেগুলার সাপ্তাহিক অনুষ্ঠান। অভিনয় করছি নিয়মিত, কিছু টিভি সিরিয়াল করছি, একক নাটক করছি, আর তার পাশাপাশি এখন একটু পরিস্থিতির কারণে আমরা নাচের অনুষ্ঠান কম করছি, কিন্তু সেটাও দেশের বাইরে সবসময় আমার থাকে। ছোট থাকতে তো এক এক দিন এক এক রকম মানে শখ পাল্টায়, যে আজকে ডাক্তার হব, কালকে ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, আমার ছোটোবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন আমি জানতে পারলাম যে কাটাছেঁড়ার বিষয়টা আমি খুব একটা নিতে পারি না, তাই সার্জন হওয়ার চিন্তা বাদ দিয়ে দিই। পরবর্তীতে নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা থাকে, সেটা হয়েছি, এবং ক্যাবিন ক্রু হওয়ার ছোটোবেলা থেকে একটা আকর্ষণ ছিল ক্যাবিন ক্রু চাকরির প্রতি, সেটাও করেছি।